যে নিউনেটাল কনভালশন তুমি কি কি কারণে দেখেছো, চারটি কজ তুমি মনে রাখবে। পেরিনেটাল অ্যাসফিক্সিয়া বা হাইপক্সিক ইস্কেমিক এনকেফালোপ্যাথি, যেটা তোমার ইচ্ছা তুমি বলবে। 2 নম্বরে তুমি বলবে হাইপোগ্লাইসেমিয়া, হাইপোক্যালসিমিয়া, মেনিনজাইটিস। হাইপোক্যালসিমিয়া এবার একটা একটা করে আসো। পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, পেরিনেটাল অ্যাসফিক্সিয়া তুমি কি করবে, বেরি বাচ্চার কনভালশন হচ্ছে কি করবে? এর উত্তর খুব ফিক্সড। প্রথমে বলবে ইনিশিয়াল স্টেবিলাইজেশন, মানে কি? মানে উত্তর কি দেয়, স্যার ফেনোবারবিটান ইনজেকশন করবে, হয়ে গেল। ফেনোবারবিটান ইনজেকশন দেবে না, তুমি আগে স্টেবিলাইজ করবে। তুমি বাচ্চাকে নিয়ে আসবে, স্যাচুরেশনের প্রোব লাগিয়ে দিয়ে, যদি কম থাকে লেস দ্যান 90 থাকলে অক্সিজেন দিয়ে দেবে, ওয়ার্মার বেডে লাগিয়ে দিয়েছো। বাই দ্য টাইম তুমি চেক করো সুগার আছে, গ্লুকোজ চেক করবে। তোমার কাছে মেশিন নেই, গিভ বোলাস। বোলাস দেবে, কি বোলাস দেবে? 10% ডেক্সট্রোজ 2 ml পার কেজি, যেটা মুখস্থ করে রাখবে, এখনই, পরে ভারী দিয়ে পড়া হবে না। 10% ডেক্সট্রোজ 2 ml পার কেজি। পুরোনো বই থাকলে কনফিউজ হবে না, পুরোনো বই লেখা আছে কনভালশন হলে 5 ml পার কেজি, এমনি হাইপোগ্লাইসেমিয়া 2 ml পার কেজি। এখন সব কোনো গল্প নেই, এখন সব নিউবর্ন হলে 2 ml পার কেজি। 10% ডেক্সট্রোজ 2 ml পার কেজি আমি বোলাস দেবো। কখন বোলাস দেবো? যদি লেস দ্যান 45 থাকে, তাতেও দেবো। কনভালশন হলে মেশিন নেই, তাতেও দিয়ে দেবো। বুঝা গেছে? তাহলে প্রথমে তুমি হাইপোগ্লাইসেমিয়া রুল আউট করবে। আমি জানি যে বাচ্চা জন্মের পর কাঁদে, তাতেও আমি হাইপোগ্লাইসেমিয়া হয়েছে কিনা আগে দেখবো। যদি মেশিন না থাকে আমি দেবো। কন্ট্রোল, তাহলে তোমাকে এটা রেট্রোস্পেক্টিভ তুমি বলে দেবে এটা হাইপোগ্লাইসেমিক কনভালশন। নেক্সট স্টেপ, কন্ট্রোল হলো না বা সুগার তোমার বেশি আছে 74। এবার তুমি কি করবে? চেক ক্যালসিয়াম। তোমার এখানে ফেসিলিটি আছে? নেই। তুমি কি করবে? 10% ক্যালসিয়াম গ্লুকোনেট ইনফিউশন দিতে হবে, 2 ml পার কেজি করে ডোজ। বড়দের ক্ষেত্রে নট মোর দ্যান 10 ml, বাচ্চা তো অবভিয়াসলি 10 ml ক্রস করবে না। তাহলে 10% ক্যালসিয়াম গ্লুকোনেট 2 ml পার কেজি উইথ কার্ডিয়াক মনিটরিং দেখবে। কিরকম করে কার্ডিয়াক মনিটরিং কি বৃত্তান্ত আমি বলছি না, ফোকাস সরে যাবে। তুমি মনে রাখবে কনভালশনের বাচ্চায় ইনিশিয়াল স্টেবিলাইজেশন ফলোড বাই সুগার চেক করছে, একই সঙ্গে সঙ্গেই হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে। সুগার চেক করছো, সুগার না থাকলে 45 এর নিচে হলে বোলাস দিচ্ছ। যদি না মেশিন থাকে তুমি ডাইরেক্ট বোলাস দিচ্ছ। ক্যালসিয়াম চেক করবে, ক্যালসিয়াম তোমার কাছে থাকলে ভালো, যদি না থাকে তুমি ক্যালসিয়াম গ্লুকোনেট দেবে। নট কন্ট্রোল, গো ফর ফেনোবারবিটান। ফেনোবারবিটান কত দেবে? 20 মিলিগ্রাম পার কেজি, মুখস্থ করতে হবে। 2 ml পার কেজি ডেক্সট্রোজ বলেছিলাম, ক্যালসিয়াম গ্লুকোনেট 2 ml পার কেজি, ম্যাক্সিমাম টেস্ট। ফেনোবারবিটান বলেছি 20 মিলিগ্রাম পার কেজি, এটাকে বলা হয় লোডিং ডোজ। 20 মিলিগ্রাম পার কেজি ফেনোবারবিটান দেবে ওভার 20 মিনিটস। 20 মিলিগ্রাম পার কেজি ওভার 20 মিনিট, মানে রেট অ্যাকচুয়ালি হচ্ছে 1 মিলিগ্রাম পার কেজি পার এমজি। অর্থাৎ তুমি মনে রাখবে না, তুমি মনে রাখবে 20 মিলিগ্রাম পার কেজি 20 মিনিট। ঠিক আছে? ফেনোবারবিটান তুমি দিয়ে দেবে। এইটা হচ্ছে ইনিশিয়াল। তারপরে তো আরো হাজার প্রোটোকল আছে, কন্ট্রোল না হলে কি করবো, আমি যাচ্ছি না। পেরিনেটাল অ্যাসফিক্সিয়া হয়ে গেল। হাইপোগ্লাইসেমিক বলেই দিয়েছি, হাইপোক্যালসিমিয়া বলে দিয়েছি। হাইপোক্যালসিমিয়া হাইপোগ্লাইসেমিয়া কনভালশনের সবথেকে খারাপ দিক কি? অক্সিপিটাল লোব ব্লাইন্ডনেস। হাইপোগ্লাইসেমিক কনভালশন তুমি না কাজ করলে কেউ অন্ধ হয়ে যাবে, ব্লাইন্ড হবে। হাইপোক্যালসিমিয়া কি মনে রাখবে? ফোকাল, মাল্টিফোকাল ক্লোনিক, বিভিন্ন জায়গায় হবে। এই হচ্ছে ক্লোনিক, আবার এই আমাদের ক্যালসিয়াম। এই যে মাল্টিফোকাল ক্লোনিক, এই হাতে হচ্ছে, এখানে হচ্ছে ক্লোনিক। ক্লোনিক তো বলেছি এরকম, বাচ্চাদের তত হবে না। দিস ইজ মাল্টিফোকাল ক্লোনিক, এটা ক্লোনিক। এটা সম্বন্ধে কি মনে রাখবে? বেস্ট প্রগনোসিস, মানে কনভালশনের মধ্যে যতগুলো হয় সব থেকে ভালো প্রগনোসিস হচ্ছে হাইপোক্যালসিমিক। হাইপোক্যালসিমিক সিজারে বললে তোমাকে হাইপোক্যালসিমিয়া 3টে কজ জিজ্ঞাসা করবে, হাইপোগ্লাইসেমিয়া 3টে কজ জিজ্ঞেস করবে। হাইপোগ্লাইসেমিয়ার কজ তুমি কি কি বলবে? ইনফ্যান্ট অফ ডায়াবেটিক মাদার তো জানো, ঠিক আছে, ওইটা তো বেশি হবে না। যে কোনো সিক বাচ্চার ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, প্রিটার্মের ক্ষেত্রে হতে পারে, লার্জ ফর ডেড বেবির ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে? লার্জ ফর ডেড বেবির ক্ষেত্রে ইনফ্যান্ট অফ ডায়াবেটিক মাদার হতে পারে। পেরিনেটাল অ্যাসফিক্সিয়া কজ জিজ্ঞেস করলে 3টে বলবে, মনে রাখবে পিপিআই। পিপিআই মনে রাখবে, প্রোটন পাম্প ইনহিবিটর নিউমোনিক। পি মানে হচ্ছে প্রিটার্ম, প্রিম্যাচুরিটি। পি মানে হচ্ছে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। আই মানে মনে রাখার সুবিধার জন্য ইনফ্যান্ট অফ ডায়াবেটিক মাদার, 3টা নিউমো। ঠিক আছে? পিপিআই। পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। প্রিটার্মে কেন হাইপোক্যালসিমিয়া হবে? প্রিটার্ম হাইপোক্যালসিমিয়া কারণ মোস্ট অফ দ্য কেসেসে মায়ের থেকে বাচ্চার কাছে ক্যালসিয়াম ট্রান্সফার হয় লেট 3rd ট্রাইমেস্টার। তাহলে তুমি তার আগে ডেলিভারি করিয়ে দিয়েছো, ওই জন্য প্রিটার্ম। পেরিনেটাল অ্যাসফিক্সিয়া কেন হাইপোক্যালসিমিয়া হবে? মোস্ট অফ দ্য কেসেসে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে সব জায়গায় অক্সিজেনের গন্ডগোল, তাহলে মাথায়ও গন্ডগোল, হার্টেও গন্ডগোল, কিডনিতেও গন্ডগোল, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা কি দোষ করবে, ওটাতেও গন্ডগোল হয়ে যাবে। তাহলে পেরিনেটাল অ্যাসফিক্সিয়াতে ওই জন্য হাইপোক্যালসিমিয়া। ডায়াবেটিক মাদারের জন্য কিছু হাইপোক্যালসিমিয়া ইউজুয়ালি কজ নট, ভালো করে জানা যায় না, কজ অনেক হাইপোথিসিস আছে। হাইপোথিসিস এখন আর বলতে ভালো লাগছে না, যে ওটা হচ্ছে ক্যালসিয়াম হচ্ছে পিপিআই মনে রাখবে। ঠিক আছে? হাইপোক্যালসিমিয়া হাইপোক্যালসিমিয়া। নিউনেটাল মেনিনজাইটিস কি করে বুঝবে নিউনেটাল মেনিনজাইটিস কখন এলপি করবে, এগুলো তোমাকে জিজ্ঞেস করবে।
নিউনেটাল মেনিনজাইটিস যদি তুমি কনভালশন নিয়ে বাচ্চা প্রেজেন্ট করে, হ্যাঁ, ইউজুয়ালি এনি লেট অনসেট সেপসিস, যদি কোনো লেট অনসেট সেপসিস থাকে সেখানে তুমি সাসপেক্ট করে, লেট অনসেট মানে যাদের 72 ঘন্টার পরে 72 আওয়ার্সের পরে প্রেজেন্ট করেছে। আর এনি কালচার পজিটিভ সেপসিস তোমাকে এলপি রুল আউট করতে হবে। এনি কালচার পজিটিভ সেপসিস তোমাকে লাম্বার কালচার করতে হবে, ঠিক আছে, লাম্বার কালচার করতে হবে। যে কোনো তোমার ধরো কোনো কনভালশন হয়নি, মেনিনজাইটিসের মধ্যে কোনো ফিচার নেই, অ্যান্টিকন্টিনেন্টালি বাজ নয়, কিন্তু বাচ্চা শ্বাসকষ্ট হয়েছে, শ্বাসকষ্ট হয়ে ভর্তি হয়েছে, তুমি এত বড় এক্স-রে প্যাচ দেখতে পাচ্ছ, তোমার ডায়াগনোসিস নিউমোনিয়া, ব্লাড কালচারে তোমাকে বললো ক্লেবসিয়েলে আছে, তাহলে কি তুমি এলপি করবে? হ্যাঁ করবে। এনি ব্লাড কালচার পজিটিভ সেপসিসকে তোমাকে মেনিনজাইটিস করতে হবে। কেন রুল আউট করতে হবে? কারণ নিউবর্নের ওই ক্যাপাসিটি থাকে না টু রেস্ট্রিক্ট দ্য ব্যাকটেরিয়া উইদিন ব্লাড, পুরো ছড়িয়ে যাবে সব, ডিসিমিনেট করতে, লোকালাইজ করতে পারে না নিউবর্ন, অত ইমিউনিটি নেই, তাহলে ছড়িয়ে যাবে, সেই জন্য ওকে হবে। আচ্ছা, কতদিন অ্যান্টিবায়োটিক দেবে? আমি যদি বলে দিয়েছি নিউমোনিয়া হলে বা সেপসিস হলে হচ্ছে কালচার পজিটিভ সেপসিস 14, ওটা করে মনে রাখবে। এখানে হচ্ছে 21, মেনিনজাইটিস 21, সেপসিস বা নিউমোনিয়া হলে 14, সেপসিস হলে মানে ব্লাড কালচার পজিটিভ হলে। ক্লিনিক্যাল সেপসিস সবই নেগেটিভ আছে, সিচুয়েশন যেটা আছে তাহলে 5 ডেজ দিয়ে, ঠিক আছে, 5 ডেজ। আর সিআরপি পজিটিভ থাকে, সিআরপি পজিটিভ না 7 ডেজ করা নেই, ক্লিনিক্যাল সেপসিস 5 ডেজ, হ্যাঁ, ক্লিনিক্যাল সেপসিস 5 ডেজ, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। তো যেটা বলছে যদি কালচার এই স্পিড পজিটিভ সেপসিস হয় তখন আমরা 7 to 10 ডেজ, 7 to 10 ডেজ মানে আমি নিউমোনিয়া নেই, মেনিনজাইটিস নেই, ব্লাড কালচার নেগেটিভ, কিন্তু স্কিন পজিটিভ আছে, তাহলে 5 to 10 ডেজ। এইটুকু তোমাকে গেস করবে। এটা দিতে দিতে তুমি কি ইনজেকশন দাও কতটুকু তোদের মনে থাকবে আমি জানি না, কিন্তু এই কিন্তু সবগুলোই পরীক্ষার সময় কাউকে না কাউকে জিজ্ঞেস করবে যে তুমি মেনিনজাইটিসের পেশেন্ট ভর্তি আছে 7 দিন ধরে 21 দিন ধরে অ্যান্টিবায়োটিক পাচ্ছ, আর কি ইনজেকশন তুমি সঙ্গে দেবে? ডেক্সামিথাসোন না, ডেক্সামেথাসোন তো দেওয়া হয় না, ডেক্সামেথাসোন দেওয়ার পরে ডেক্সামেথাসোন কেন দেওয়া হয়? এই জিনিস ওটা না দেওয়া 7 ডেজ পরে পরে ভিটামিন কে দেওয়া হয়, ঠিক আছে। ভিটামিন কে নরমাল ডোজ জিজ্ঞাসা করা হয়, নরমাল ডোজ এখনই মনে রাখবে, যদি এটা মোর দ্যান 1 কেজি 1 মিলিগ্রাম, লেস দ্যান 1 কেজি 0.5 মিলিগ্রাম, মোর দ্যান 1 কেজি 1 মিলিগ্রাম, লেস দ্যান 1 কেজি 0.5 মিলিগ্রাম, ঠিক আছে। 7 ডেজ পরে পরে তোমাকে ভিটামিন কে দিতে হবে, কারণ যখন অ্যান্টিবায়োটিক দেবে তোমার গাটের ব্যাকটেরিয়াগুলো মরে যাবে, ভিটামিন কে সিনথেসিস হবে না, তোমার টায়ার্ড হয়ে গেছে, এই জন্য ছেড়ে দিতে হবে। পরের দিনে কটা বাজে?